ওয়েল্ডিং ইকুইপমেন্ট বা সরঞ্জামের রক্ষণাবেক্ষণ। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন। আজকে আমি আলোচনা করব মূলত যে ওয়েল্ডিং ইকুইপমেন্ট বা সরঞ্জামগুলো যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোর রক্ষণাবেক্ষণ কিভাবে করবেন, মানে কিভাবে সংরক্ষণ করবেন, সঠিক নিয়ম কি। তাহলে চলুন ভিডিওটি শুরু করি এবং আমরা একটু জানার চেষ্টা করি যে আমরা যে সরঞ্জামগুলো বা ইকুইপমেন্টগুলো ব্যবহার করি সেগুলো কিভাবে রক্ষণাবেক্ষণ করব। প্রথম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ওয়েল্ডিং রড বা ইলেকট্রোডের রক্ষণাবেক্ষণ। চলুন আমরা একটু বিস্তারিত জানার বা দেখার চেষ্টা করি। ওয়েল্ডিং রড বা ইলেকট্রোড রক্ষণাবেক্ষণ করার জন্য 4টি স্টেপ। প্রথম যে স্টেপ সেটি হচ্ছে ইলেকট্রোড সাধারণ তাপমাত্রা ও শুষ্ক স্থানে রাখতে হবে। স্যাঁতস্যাঁতে মেঝেতে রাখা সঠিক হবে না। বায়বীয় আর্দ্রতা মুক্ত হতে হবে। বিশেষ ধরনের বাক্সের মাধ্যমে সংরক্ষণ করতে হবে যেন ইলেকট্রোডের গায়ে বাইরের যে আর্দ্রতা আছে সেটি যেন না লাগে বা ফ্ল্যাক্সটি যেন ইলেকট্রোডে নষ্ট না হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন যে আমরা ইলেকট্রোড বা ওয়েল্ডিং রড সংরক্ষণের জন্য 4টি স্টেপ পদক্ষেপ বা 4টি পদ্ধতি মেনটেন করব। একটি হচ্ছে সাধারণ তাপমাত্রা শুষ্ক স্থানে রাখতে হবে, স্যাঁতস্যাঁতে মেঝেতে রাখা যাবে না, বায়বীয় আর্দ্রতা মুক্ত হতে হবে। বিশেষ ধরনের একটি বাক্স আছে যে বাক্সের মধ্যে রাখলে ইলেকট্রোডটি সাধারণ যে তাপমাত্রা, মানে যে তাপমাত্রা ইলেকট্রোডের জন্য প্রয়োজন উপযুক্ত, সে তাপমাত্রা সেই বাক্সের মধ্যে মেনটেন করা হয়। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে আর্ক ওয়েল্ডিং মেশিন রক্ষণাবেক্ষণ। হ্যাঁ, আমাদের এই আর্ক ওয়েল্ডিং মেশিন যেটি আমরা প্রতিনিয়ত ওয়েল্ডিং কাজে ব্যবহার করে থাকি তারও রক্ষণাবেক্ষণ আছে। তাহলে চলুন আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। আর্ক ওয়েল্ডিং মেশিন রক্ষণাবেক্ষণের জন্য আমাদেরকে 3টি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটি হচ্ছে এসি আর্ক ওয়েল্ডিং মেশিন। 1 নম্বর যেটি হচ্ছে বছরে কমপক্ষে 2 বার ওয়েল্ডিং মেশিনের যে ট্রান্সফরমার আছে সেই ট্রান্সফরমার অংশ ভালোভাবে ক্লিন করতে হবে। এটি অবশ্যই করতে হবে আর্ক ওয়েল্ডিং মেশিনটি বেশি দিন ব্যবহার করার জন্য বা ভালো পারফরমেন্স পাওয়ার জন্য। 2 নম্বর যেটি হচ্ছে ওয়েল্ডিং মেশিনের যে ইলেকট্রিক কানেকশনগুলো আছে সেগুলো ভালোভাবে পরীক্ষা করে যদি কোনো লুজ কানেকশন থাকে সেগুলো মেরামত করা। 3 নম্বর হচ্ছে ভেন্টিলেটিং ফ্যানের মুভিং অংশ বা বিয়ারিং পরিমাণ মতো গ্রিজ করা। মানে ভেন্টিলেটিং যে ফ্যান আছে, মানে ওয়েল্ডিং মেশিনে যে বাতাস আপ ডাউন করানো হয়, ভিতরে প্রবেশ করানো হয় বা ভিতরে বাতাস বাইরে বের করানো হয়, সেই মুভিং অংশে ভালো মানের বা ভালো পরিমাণ মতো গ্রিজ করে নিতে হবে যেন সেটি ভালোভাবে মুভমেন্ট করতে পারে। 3 নাম্বার হচ্ছে গ্যাস ওয়েল্ডিং এর সরঞ্জামের রক্ষণাবেক্ষণ। হ্যাঁ, আমরা যে গ্যাস ওয়েল্ডিং করি সেই সরঞ্জামগুলো রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই গ্যাস ওয়েল্ডিং এর সরঞ্জাম থেকেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। তাহলে চলুন আমরা গ্যাস ওয়েল্ডিং এর সরঞ্জামগুলো কিভাবে সংরক্ষণ করব, কিভাবে সংরক্ষণ করা উচিত তা একটু দেখি। গ্যাস ওয়েল্ডিংয়ের সরঞ্জাম রক্ষণাবেক্ষণের জন্য তেমন কোনো কাজ নেই। জাস্ট আমাদেরকে গ্যাস নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত যে সকল প্রেসার পার্টস আছে সেই অংশগুলো নিয়মিত পরীক্ষা করতে হয়। মানে প্রতিবার ওয়েল্ডিং করার পূর্বে যে অংশগুলো প্রেসার পার্টস, মানে যে অংশগুলো তো গ্যাসের প্রেসার নিয়ন্ত্রণ করে, সে পার্টসগুলো ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে যে সেগুলো ঠিক আছে কি না। কারণ এই গ্যাস ওয়েল্ডিংয়ে মূলত সবচেয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে এবং সে দুর্ঘটনাগুলো থেকে প্রাণনাশের সম্ভাবনা থাকে বা বড় ধরনের অঙ্গবিচ্ছেদ হয়ে থাকে। তাই গ্যাস ওয়েল্ডিং করার পূর্বে প্রেসার পার্টসগুলো অবশ্যই পরীক্ষা করে নিতে হবে। আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে ওয়েল্ডিং কাজে যে সরঞ্জামগুলো ব্যবহার করে থাকি, বিশেষ করে ইলেকট্রোড, ওয়েল্ডিং মেশিন, গ্যাস ওয়েল্ডিং এর সরঞ্জাম, তার বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি যে সেগুলো কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন বা সংরক্ষণ করবেন। কারণ এগুলো যদি সঠিকভাবে সংরক্ষণ না করেন তাহলে ওয়েল্ডিং কাজে হ্যাম্পার হবে বা আপনি ওয়েল্ডিং কাজ করার সময় দেখবেন যে আপনার মেশিনগুলো সমস্যা আছে, আপনি ওয়েল্ডিং কাজ করতে পারতেছেন না বা গ্যাস ওয়েল্ডিং থেকে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। তাই অবশ্যই আপনারা আমি যে ভিডিওতে সংরক্ষণ করার নিয়মগুলো বললাম সেই অনুযায়ী আপনারা সংরক্ষণ করার চেষ্টা করবেন বা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করবেন। তাহলে আজকে আমি ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।